হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 4:36 আর আমি 4:36 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শুক্রবার। তো শুয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে। আর সকাল থেকে প্রচুর কাজের চাপ গেছে। কাছাকাছি করেছি আজকে 2 গাবলা, কাছাকাছি করেছি 2 গাবলা। ছেলের স্কুল ড্রেস ছিল, তারপরে আবার 4টে গামছা, 2টো প্যান্ট আর গেঞ্জি। তো কোনো কথা নেই, ছেলেরও গেঞ্জি, ছেলের বাবার গেঞ্জি, মানে সব একসঙ্গে অনেকগুলো কাছাকাছি হয়েছে। বিছানার চাদর সব কেচেছি। আর অনেক লেট হয়ে গেছিলো। খেয়েছি প্রায় কটা বাজে তখন খেয়েছি, 2:30 3টে বাজে তখন খেয়েছি। আমি বললাম যে এখন আর তোমাদের সাথে গল্প করতে যাব না, একদম রেস্ট নিয়ে তারপর। তো একদম রেস্ট নিয়েই চলে এসেছি তোমাদের কাছে। তো কিছু জামা কাপড় শুকনো ছিল, সেগুলো তুললাম। আর কিছু ভেজা আছে, ওগুলো শুকায়নি, ওগুলো কালকে শুকাবে। তার কারণ হচ্ছে আজকে সেরকম যে রোদ উঠেছে তা না, মানে রোদটা কখন খুব ভালোভাবে উঠেছে জানো, 2টোর পর থেকে দেখলাম একটু রোদের একটু তাপটা আছে। তার কারণ হচ্ছে সকাল থেকে সেরকম রোদটা আজকে ওঠেনি, উঠেছে কিন্তু সেরকম মানে রোদের কোনো তাপ ছিল না, কিন্তু গরম ছিল। গরমটা ছিল কিন্তু রোদের কোনো তাপ ছিল না। তো যাই হোক, ছেলে এইমাত্র গেল খেলতে। ও খেলতে গেল, আমি বললাম খেলতে আজকে যেতে হবে না, কিন্তু ও খেলতে গেল। কি করবো বলে, ওর তো ভালো লাগছে না, স্কুল যাচ্ছে না, স্কুল সোমবার থেকে যাবে। তো ওই জন্য বললাম আমি বাড়িতে বসে থাকবো, খেলে আসি। দুপুরবেলা পড়তে বসেছিল, দুপুরবেলা আমি ওকে বসিয়েছিলাম চান দান করার পরে না খেয়েই আর কি। তখন আমি ওকে বসিয়েছি যে পড়ার যখন নেই তখন হাতের লেখাগুলো কর। তখন বসে বসে ওকে 2 পাতা হাতের লেখা করালাম। তারপরে 3টের সময় খেতে গেছি। তারা বুঝতে পারছি সকাল থেকে উঠেই মানে, আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে, অনেকটা লেট হয়েছে। ওর জন্য আরও কাজটা পিছিয়ে গেছে। আর একটা মানুষ প্রত্যেক দিন কি একই টাইমে উঠতে পারে বলো? একই টাইমে তো উঠতে পারো না, তার শরীরটাও একটু খারাপ যেতেই পারে, খারাপ লাগতেই পারে। সব সময় প্রত্যেকদিন একই টাইমে ওঠা সম্ভবও না, একদমই না। আর আমি ঝড়ের মতো তোমাদের বলেই যাচ্ছি আর বোকার মতো বোকা, কত বোকা। আর আমাদের বাড়িতে যেন সূর্যমুখী ফুল হয়েছে কত বড়। আমি সেই গাছটা এনে লাগিয়েছিলাম, তোমাদের তো যে দেখিয়েছিলাম। এইটুকু ছিল গাছটা, এইটুকু ছিল না বলো? আর যে কত বড় ফুল হয়েছে তোমাদের দেখাবো, দাঁড়াও। একটু রোদটা কমুক, বাইরে কমে গেছে অবশ্য। আর আমাদের বাড়িতে একটু রোদটা বেশিই লাগে। একদিকে ভালো, গরমের দিনে ভালো না, শীতের দিনে ভালো। তো চলো উঠি। ফুল গাছটা, সূর্যমুখী ফুলটা তোমাদের দেখায়। আর হচ্ছে রান্না করতে হবে। আজকে কি রান্না করব সেটাই এখন খুঁজে পাচ্ছি না। একটা বাঁধাকপি আছে আর মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা করব, তাহলে রাতে রুটিটা খাওয়া হয়ে যাবে। আর আজকে আমি সকালে রান্না করেছিলাম, মাছই করেছিলাম, মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর কিচ্ছু করিনি, একটাই সবজি করেছি। তার জন্য আবার রাতেরবেলা সবজি করার তাড়াটা আছে বেশি। তো বাঁধাকপিটা কাটবো, বাঁধাকপিটা কেটে তারপরে বাঁধাকপিটা মাথার ঘন্ট, মাছের মাথা আছে একটা, ওটা দিয়ে ঘন্ট করব। তারপরে রাত্রে দেখা যাবে। রাত 10টার সময় তো রুটি করতে হয় আমাকে, টেনশন কিসের। তো বিকেলবেলার তরকারিটা করে রাখলে সুবিধা হয়, এটাই আর কি। আর বিকেলবেলা সবজিটা করলে সত্যি অনেক সুবিধা হয় জানো তো, প্রচুর প্রচুর সুবিধা হয়। মানে তাহলে রাতে সেই ঝামেলাটা করতে হয় না তরকারি রান্নার। পাগল হয়ে গেছি, আজকে সিঁদুরও একটু লাগাইনি, মানে খেয়ে উঠে এত খারাপ লেগেছে না, শুয়ে পড়েছি। না চলো, অনেক ঝড়ের মতো গল্প করে যাচ্ছি তোমাদের সাথে। আর তোমরা বলবো আমার দিদিভাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। তো চলো ফুলটা দেখাই, কত সুন্দর, আমার মনটা একদম ভরে গেল ফুলটা দেখে। সার্থক হয়েছে, গাছটা লাগিয়েছি, ফুল হয়েছে। আমাকে যে ফুল দিয়েছে এটা আমার ভাগ্য ভালো, আমার কপালটা ভালো যে আমাকে ও ফুল দিয়েছে এত সুন্দর। ভাবিনি যে গাছটা হবে, গাছটা একদম লিকপিকে এনেছিলাম। তো যাই হোক, তো চলো তোমাদের দেখাই, ঠিক আছে? কেন আমি একা দেখবো, তোমাদেরও দেখতে হবে। চলো। ওদেরকে তো বললাম যে সূর্যমুখী ফুল হয়েছে, আরেকটা যদি গাছ এনে রাখতাম তাহলে কিন্তু ভালো হতো বলো। পাশে একটা থাকতো, তাহলে 2টো ফুল গাছ হতো, 2টো সূর্যমুখী গাছে 2টো ফুল হতো। যাই হোক, আমার আশাটা তো পূরণ হয়েছে। আমি তো ভাবছিলাম যা গাছটা লিকপিকে হবেই না, যাই হোক হয়েছে। মনটা ভরে যাচ্ছে ফুলটা দেখলে সত্যি।
সত্যি অমায়িক লাগছে দেখতে, আর এত সুন্দর লাগছে না, আবার পিঁপড়ে লেগেছে। দাঁড়াও, গাছটাকে একটু নাড়া নাড়া দিলেই এই পিঁপড়েগুলো পড়ে যাবে। ওরা মধু খেতে এসছে বাবা, মধু, ফুলের মধু সত্যি খুব মিষ্টি খেতে। এবার ওরা কি ছাড়ে বলো মধু পেলে? তো আমি দেখো গাছটা নাড়িয়ে দিয়ে এলাম, একটুখানি নাড়িয়ে দিলাম, তো দেখি তো পিঁপড়েগুলো আছে নাকি। হ্যাঁ, পড়ে গেছে, বাহ। যাই হোক, না তাও একটা দুটো আছে, যাই হোক। এই দেখো, এই যে গোলাপ গাছটা লেগে গেছে, এইটাও লেগে গেছে, পাতা বেরিয়েছে নতুন, দুটো গোলাপ গাছে সুন্দর নতুন পাতা বেরিয়েছে। তো আমি তো অন্য কিছু ভাবছিলাম। চলো, আমি আজকে খাবো ব্রেড দিয়ে চা, আর ব্রেডটা আমি আজকে ছেঁকে নিচ্ছি, ছেলের দুটো আমার দুটো, তো ছেঁকে নিলে না সত্যি খুব ভালো হয়। আর ব্রেড ছেঁকে খেলে সত্যি সেই টোস্ট বিস্কুটের মতো লাগে, টোস্ট বিস্কুটকেও হার মানায়। আমি ব্যাটাকে বললাম তুই দুটো খাবি, আমি দুটো খাবো। তো আজকে কিন্তু বিস্কুট দিয়ে কিন্তু চা খাবো না, আজকে কিন্তু ব্রেড দিয়ে চা খাবো, দুজনাতেই একসঙ্গে কিন্তু খাবো ব্রেড দিয়ে। তো বললো ঠিক আছে চলো করো। আমি বললাম দাঁড়া আমি ছেঁকে নিই, আর সাইডে আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটা তো হচ্ছে, কিন্তু দুধটা দেওয়া হয়নি। তো চায়ে আমি এখন দিয়ে দেবো দুধ গুলিয়ে রেখেছি, তো দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। এখন সুন্দর ফ্যান্টাস্টিকভাবে চাটা করবো, আর মন ভরে চাটা করবো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে ছটা। তোমাদের গুড ইভিনিং বলতে ভুলে গেছি, সবাইকে গুড ইভিনিং। আর চায়ের কালারটা উফ অসাম লাগছে, তো আমার মনে হচ্ছে চাটাও দারুণ দারুণ হবে। একার হাতে চা খেয়ে খেয়ে সত্যি মাঝের মধ্যে ভাবি কেউ যদি আমাকে এইভাবে চা করে দিত তাহলে কত ভালো হতো, কিন্তু কে করে দেবে বলো? কেউ তো করে দেওয়ার নেই। তো আমার এদিকে পাউরুটিটা ছাঁকা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি, আর আমার চাটা কিন্তু এখনও ফোটেনি, কী করা যায় বলো তো? তো আমার চা ফাইনালি ফুটে উঠেছে, দেখো, ওরে বাবা, এবার তো পড়ে যাবেই। না, গ্যাসটা কমিয়ে দিয়েছি। উফ, আমি ভাবলাম যে গেল, এদিকে চা রেডি করতে করতে, কাপ রেডি করতে করতে ওদিকে ফুলে গেছে। আমি এদিকে কাপ আর প্লেট রেডি করে নিয়েছি, এটা হচ্ছে ছেলের, আমি এটা ছেলেকে দেবো। ও বসে আছে ঘরে, বারান্দায় বসে আছে, চা খাবে বলে। আমি বললাম চা খাবে, বললো খাবো। তো বসে আছে, ওকে আগে চাটা দিই চলো, তো তারপরে আমি খাবো। তো চলো ওকে চাটা দিয়ে নিই, তারপরে আমি খাবো, খেয়ে তারপরে আসবো। কী করতে আসবো? ও, মনে পড়েছি, কী করবো জানো? তো তোমরাও কিন্তু দেখবে কী করি। তো ছেলেকে চা দেওয়া কমপ্লিট, ছেলে চা নিয়ে নিল। আমি এখন বসে গেছি চোখে বাঁধাকপি কাটতে। আমি আজকে বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি এখন বাঁধাকপিটা রান্না করে রাখবো, তাহলে না বড় মশাই আসলে রুটিটা ফটাস ফটাস করে গরম গরম ভেজে দেব রুটি, ব্যাস। আর যে পেছনে জামাগুলো দেখতে পাচ্ছ, ওই জামাগুলো কেচেছি আজকে, কিচ্ছু শোকায়নি, তাই আমার পেছনে ওরকম করে ঝুলছে। তোমরা কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ? তো কি করবো বলো, কোথায় রাখবো ভেজা জামাগুলো? তার জন্য এখানে রেখে দিয়েছি। তো কালকে রোদ উঠবে, কালকে রোদে দিয়ে দেবো, ব্যাস শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তো আমারই ভালো। আর আমি এখন বাঁধাকপিটা কুচ 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 করে কেটে নিচ্ছি। তার মধ্যে কী দেবো? অনেক কিছু মশলা দিতে হবে। শুধু বাঁধাকপিটা তো কাটি, তারপরে আমি না বেশি ঝুড়ি করে কুচু করে কুচাতে পাই না, আমি যেরকম পারি সেরকমই কুচাচ্ছি। আমি কিন্তু মিডিয়াম কাটি বাঁধাকপি, মানে খুব যে একদম মিহি করে কাটতে পারি তা না, যেরকম পারি সেরকমই কাটি। তো চলো এখন আমি শুরু করব রান্না। আমার বাঁধাকপির কাটা, কুচু করা, ভাপ দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি একদম ফাইনালি রান্না করতে। আমি তেলটা দিয়ে দিলাম, এবার আমি দেব জিরে ফোড়ন। কোথায় গেল জিরেটা, খুঁজে পাচ্ছি না, কি করি, কোথায় যে রাখি, কিছু খুঁজে পাই না। তো যাই হোক, পাওয়া গেল। উফ, এইবার আমি পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়ে দেবো, জিরেও দিয়ে দেবো, পেঁয়াজও দিয়ে দেবো। ফার্স্ট আমি কি দেবো? ফার্স্ট আমি জিরে দেবো, জিরে দিয়ে তারপর পেঁয়াজ দেবো।
তো তোমরা কিন্তু দেখো আর কিন্তু সঙ্গে থাকো, তোমরা কিন্তু মিস করবে না, একদম আমার সঙ্গে থাকবে। বাবা তোমরা যদি সঙ্গে না থাকলে তাহলে হবে, তোমরা কিন্তু আমার সব কিছু, তো তোমাদের নিয়েই সব কিছু। তো দেখো আমি জিরে দিয়ে দিয়েছি, এখন মাছের মাথাটা খুব দেখছে আমাকে, কখন আমাকে দেবে, কখন আমাকে দেবে। দেখো মাছের মাথাটা সত্যি ও রেখে দিয়েছি যত্ন করে ঘন্ট খাবো বলে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার সাইডে কিন্তু আদা থেতো করা আছে, আদাটাও দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখেছো, আবার দেখোনি তো, না তোমরা দেখেছো। তো এবার আমি কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছি সেইগুলো দিয়ে দেবো, ওই দেখো আদা, একসঙ্গে খুব সুন্দর করে ভাজবো। এটা ভাজা হবে, ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটা আমার দিকে খুব দেখছে জানো, উফ কেমন করে ক্যামেরাটা ধরেছে না, দেখেছো ডিস্টার্ব হচ্ছে, একটু নুন দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হলেই তো হয়ে যাবে। পেঁয়াজ ভাজতে, আজকে আমি কিন্তু ননস্টিকের কড়াইতে রান্না করছি না বাঁধাকপিটা, আমি আজকে অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করছি। তো ওইটার মানে নষ্ট করলাম না, ওইটা সকালবেলাতেই লাগবে, তো তার জন্য ওইটাকে ধুয়ে তুলে রেখেছি, আর পাচ্ছি না ওটা নোংরা করতে, মায়া লাগে জানো, মনে হয় যে ওইটা আবার ধুতে হবে। তো যাই হোক মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে আমি সুন্দর করে মাছের মাথাটাও ভাজবো হালকা করে, তার কারণ হচ্ছে মাছের মাথাটা ভালো করে ভেজে দিলে একটু নরম হবে, কাঁটাটাও যদি মুখে পড়ে না একদম নরম, কামড়ে দিলেই মাথাটা খুব সুন্দর একদম নরম হয়ে যাবে। তো তার জন্য আমি তেলের সঙ্গে, পেঁয়াজের সঙ্গে, লঙ্কার সঙ্গে, আদার সঙ্গে, জিরের সঙ্গে সুন্দর করে ভেজে নেব, ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে কি দেবো আমি বলো তো, কড়াইটাও ডিস্টার্ব করছে, উল্টে পড়ে যাচ্ছে, কেমন লাগে বলো তো, রান্নার সময় এরকম ডিস্টার্ব করে কেউ? একদম না। এখন কি করা যায় ভালো করে, এখন দিয়ে দেবো বাঁধাকপিটা, বাঁধাকপিটা সেদ্ধ করে কি ভাপ দিয়ে নিয়েছি, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো, ভাপ দিয়ে নিলে, ওই জন্য নুন দিয়ে আগে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি এখন বাঁধাকপিটা ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। সঙ্গে থাকো কিন্তু তোমরা কিন্তু একদম সরে যেও না, আমি জানি তোমরা আমার পাশে সব 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 সময়তে আছো, তাও বলি তোমরা আমার তো একদম কাছের, মানে আমার একটা ফ্যামিলি, তোমাদেরকে না বললে কাদেরকে বলবো বলো? তোমরা যদি না থাকো আমার কাছে তাহলে আমি কত কষ্ট পাবো জানো। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, আমার ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে, আর ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে যাবে। আজকের ভিডিওটা ফ্যান্টাস্টিক করে তোমাদের জন্য তৈরি করেছি। তো চলো ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। ফাইনালি আমার রান্না কমপ্লিট। এরপর কি করবো, আটা মেখে রেখে দেবো, তো বর আসবে, বরকে একদম গরম গরম রুটি বানিয়ে দেবো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা, কন্টিনিউ আসছি। তরকারিটা রান্না করে মনে হলো যে কোনো আমার আর কাজ নেই, আমি শুয়ে আছি বিছানাতে, বা কি রিল্যাক্সে শুয়ে আছি। কটা বাজলো আমার তো সেই দিকে খেয়ালই নেই, কটা বাজলো দেখে নি, কটা বাজলো বাবা দেখে নি, বাবা 8:26 হয়ে গেল, এত রাত হয়ে গেল। এত রাত না, আবার বোকার মতো কথা বলি, এত রাত কোথায় হয়েছে? হ্যাঁ কোথায় হয়েছে এত রাত হয়নি, 8:26 বাজলো কেবল। তো আমি এখনো রুটি করতে গেলাম না, আমি বসে আছি রিল্যাক্সে বসে আছি, এখনো আসেনি তো বাড়িতে, তারপরে তো করবো, আসুক। ছেলেও তো রুটি খাবে বলে অপেক্ষা করছে, বাবার সঙ্গে একসঙ্গে খাবে, তো বাবাটাকে একসঙ্গে করে দেবো। তো তরকারি তো যেটা আসল কাজ সেইটা তো হয়ে গেছে, বলো তাহলে একটু রিল্যাক্সে শুয়ে নিই। বাবা সারাদিন একটু শুতে পারি না, এখন চান্স পেয়েছি, এখন কি আর ছাড়ি, একদম না, ভালো করে শুই, দাঁড়াও ভালো করে, হ্যাঁ ওহ কি আরাম লাগছে, কোমরটা মনে হচ্ছে একদম আরাম পেলো, সারাদিনে কোমরটা একটু আরাম পায় না, বাবা রে এত চাপ এত কাজ, আবার অনেকে বলে কাজই করি না আমি, যাক বলে যদি শান্তি পায় তাও শান্তি, বলে যদি কেউ শান্তি পায় তাহলে তো আমিও শান্তি, আমারও শান্তি। এ মা নেল পালিশগুলো উঠে গেছে, আবার পড়তে হবে, দেখো
নেলগুলো সুন্দর করে পরিষ্কার করব, পরিষ্কার করে নেল পালিশ লাগাবো। নেল পালিশ যখন আছে কে বন্ধ রাখে বলো? নেল পালিশ করতে পার। চারিদিকে ঠাকুর বিসর্জন হচ্ছে, এত বাজনা বাজাচ্ছে না, মাথাটা মনে হচ্ছে ধরে যাচ্ছে। বাপ্পারে এত, তাই সকাল থেকে বাজনা তো বাজেই। হ্যাঁ, তো আজকে আবার ঠাকুর বিসর্জন হচ্ছে, সব জায়গাতেই ঠাকুর বিসর্জন হচ্ছে। আর আমাদের তো ক্যানেলটাতেই ঠাকুরগুলো বিসর্জন করে। তো আজকে সে বিকেল থেকে শুরু হয়েছে, 4টে থেকে শুরু হয়েছে ঠাকুর বিসর্জন। মানে বাজনা বেজেই যাচ্ছে, এই পর্যন্ত বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না, বেজেই যাচ্ছে। ওই যে আওয়াজ তোমরা একটু একটু করে পাবে, আমি ঘরে রয়েছি তাও আওয়াজ পাচ্ছি, মানে কত মানে লাগছে বলো তো। আর কী আর করা যাবে বলো, এই সময় তো বাজনা বাজবেই, এই সময় বাজবে, না বাজলে হবে বলো? সবসময় তো ফাঁকা একদম নির্ঝুম থাকে, এখন তো বাজনা বাজবে। তো খুব মন খারাপ হচ্ছে, এবছর সরস্বতী পুজোতে আমি কোথাও বেরোয়নি, একদম। থাক, সামনের বছর বেরোবো, তাই না বলো? না উঠি গো, শুয়ে থাকলে হবে না গো, শুয়ে থাকলে পরে আমার রুটি করতে দেরি হয়ে যাবে। একটুখানি আটাটা, তখন বললাম আটা মাখবো, তো মাখা হলো না, মাখিনি, বললাম থাক পরে মাখবো, তরকারিটা যখন হয়েছে তো একটু পরে মাখবো। ভোরবেলা উঠে রান্না করেছিলাম, আবার এখন করলাম। বিকেলবেলায় হয়ে যেত আজকের রান্নাটা না, বিকেলেই হয়ে যেত, মানে ওই 5টার সময় হয়ে যেত। আমি কোথায় গেছিলাম যেন, আমি ছেলের আন্টিদের বাড়ি গেছিলাম। ও কালকে ওদের সিজানো ছিল, সিজানো খেতে যেতে পারিনি, তো তার জন্য আজকে একটু দেখা করতে গেছিলাম। নেমন্তন্ন করে গেছিলো, যেতে পারিনি, ঠিক আছে, তার পরের দিন তো একটু দেখা করতে পারি, তার জন্য দেখা করতে গেছিলাম। ওইখান থেকে এসেই আমি রান্না বসিয়েছি, তো তোমাদের সেটা বলা হয়নি, আমি গেছিলাম। কান ধরছি, আমি সত্যি ভুলে গেছিলাম, তোমরা এসব মনে পড়েছে। তোমার রাস্তায় ঠাকুর বিসর্জন হচ্ছিল না, ওর জন্য করতে পারিনি জানো, ওর জন্য করিনি। ঠিক করেছি না বলা? ঠিক করেছি। তোমরা আমি জানি তোমরা আমাকেই সাপোর্ট করবে, ঠিক করেছি না? তো ঠিক আছে। ভাবি মাঝে মধ্যে অনেক কিছু। দেখো, মাথায় তেল নিতে হবে, মাথাটা একটু ব্যথা ব্যথা করছে আজকে আবার। আজকেও মাথায় জল দিয়েছিলাম, মাথায় জল দিয়ে ভেজা ছিল না, চুলটা শুকিয়ে নিয়েছিলাম। আজকের ভেজে রাখেনি। আমি রাত্রেবেলা কি করি বলো তো, রাত্রেবেলা খাওয়া হয়ে গেলে তারপরে চুলটাকে আমি সুন্দর করে বেনুনি করে তারপরে রেখে দিই। তার জন্য চুলটা ভালো, চুলটা যখন রাত্রেবেলা খুলে শোবে না, একদম পাট হয়ে যাবে, মানে সেই পাট যেরকম হয়ে যায় না, সেরকম হয়ে যাবে। আর চুলটা যদি সুন্দর করে বেনুনি করে সুন্দর করে বেঁধে রাখো, তাহলে চুলটা সত্যি খুব সুন্দর থাকে, জানো তো। তো আমি ওই জন্য আমি চুলটা রাত্রেবেলা বেঁধে শুই, খাওয়া দাওয়া হয়ে যায়, সব কমপ্লিট হয়ে যায়, তারপরে চুলটা বেঁধে আমি শুয়ে পড়ি। আবার সকালবেলা উঠে খুলে দিই, অবশ্য সকালবেলা উঠে খুলে দিই, তা তো নয়। সকালবেলা তো একটু খুলে দিয়ে তারপরে মাথাটা সুন্দর করে আঁচড়িয়ে নেই। আর যদি দুপুরে যদি চান করার সময় যদি ভিজালাম, না হলে অমনি থাকবে। এই গরমের দিনে আমি প্রত্যেক দিনই চুল ভেজাবো, প্রত্যেক দিন, না ভিজালে মাথাটা খুব ব্যথা করে। তো এই হচ্ছে ব্যাপার, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর না, আমার না 9টা বাজলে এখন ঘুম পেয়ে যাচ্ছে, কেন কে জানে। যখনই রাত 9টা বেজে যাচ্ছে না, তখন আমার খুব ঘুম পাচ্ছে। ঘুম পাবে না বলো? সারাটা দিন মানে কাজের মধ্যেই থাকি, বসে থাকি না, একটুখানি শোবো দুপুরবেলা, সেইটাও শুই না, মানে কাজ 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 করে করতেই থাকি। তার জন্য না রাত যখন 9টা 9:30 বাজে না, আমার প্রচণ্ড ঘুম পায়, এত ঘুম পায় না, বিশ্বাস করো, প্রচুর ঘুম পায়। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই অনেক সকাল সকালে ঘুমিয়ে পড়ে, সত্যি আমি ভোরবেলা উঠি তো, তার জন্য ঘুমিয়ে যায়। এরপরে যখন গরমের দিনে যখন দিনটা মানে পাবো ঘুমানোর জন্য, তখনও হয়তো ঘুমাতে 1-8 ঘন্টা 1 ঘন্টা ঘুমাতে টাইম পেতে পারি, আবার নাও পেতে পারি, বলা যায় না। তার কারণ হচ্ছে প্রচুর রোদে আবার কাজ করতে পারি না, এক সকালে কাজ করি, এক রোদ তো ওইখানে, আমি যেখানে বাসন ধুই ওইখানে বাবা রে এত রোদ থাকে, মানে 8টার মধ্যে যদি কাজ কমপ্লিট করে নিই, বাসন ধোয়া কমপ্লিট করে নিই, তাহলে ঠিক আছে। তারপরে এত রোদ ওঠে যে ওখানে বসে থাকা যাবে না। হ্যাঁ, ওটা বসে থাকা তো দূরে, কাজ করা যাবে না, এত রোদ থাকে। তার জন্য 12টার পরে আবার ওইখানে কাজে হাত দেওয়া যায়, তাছাড়া প্রচুর রোদে কাজ করতে পারি না, ওইটুকু টাইম হয়তো ফাঁকা পেতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। এই মশা, এদিকে আসিস কেন? ওর মশাতে ডিস্টার্ব করছে।
মশা এসে আবার ডিস্টার্ব করছে আমাকে কানের কাছে। ও রক্ত খাইতে এসছে মশাতে, ও তো সোজা রক্ত খাওয়া না। তো ঠিক আছে বন্ধুরা, অনেক বকর বকর করলাম আমি, এখন 8:33 বাজে, অনেক কথা বলে নিয়েছি বলো। তোমরা ভাববে দিদিটা পাগল হয়ে গেছে, খালি বকর বকর করে। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে, দেখা হবে না, দেখা হবে, ঠিক আছে? তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো ততক্ষণ চলো, বাবা টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট অল ফ্রেন্ড।